হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি। সেই টপিকটা জিরান্ট অ্যান্ড পার্টিসিপল। আমরা ম্যাক্সিমাম সময় জিরান্ট এবং পার্টিসিপলে কনফিউজড হয়ে, চলুন আজকে আমরা সেই কনফিউজটি দূর করে ফেলি। আসলে জিরান্ট কি? জিরান্টটা হচ্ছে স্থির আর পার্টিসিপল হচ্ছে চলমান। জিরান্ট হয়েছে স্থির এবং পার্টিসিপলটা হচ্ছে চলমান, যেটা কন্টিনিউ। এখন আসুন, আমরা কনফিউজড হই কোন জায়গায়? মূলত কনফিউজড হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় জিরান্ট, আবার একইভাবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় পার্টিসিপল। আমরা এই জায়গাটাতেই আমরা বেশি কনফিউজড হয়ে যাই যে দুটোতেই দেখতে পাচ্ছি ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, কিন্তু একটি হচ্ছে জিরান্ট, একটি হচ্ছে পার্টিসিপল। এখন আমাদের কথা হচ্ছে হলো যে আমরা কখন বলবো এটা জিরান্ট আর কখন বলবো এটা পার্টিসিপল। তাহলে চলুন, আমি এখানে দেখুন বৃত্ত দিয়ে রেখেছি, গোল চিহ্ন দিয়ে রেখেছি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন শব্দটি নাউন হবে তখন সেটি হবে জিরান্ট, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন শব্দটি অ্যাডজেক্টিভ হবে তখন সেটি হবে পার্টিসিপল। তাহলে ব্যাপারটা আমরা ক্লিয়ার যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি হয় নাউন তাহলে সেটা জিরান্ট, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি হয় অ্যাডজেক্টিভ তাহলে সেটা পার্টিসিপল। এখন আসুন আমরা যে বাক্যের কয়টি জায়গায় জিরান্ট বসে আমি এখানে লিখেছি। দেখেন, বাক্যের 4টি জায়গায় জিরান্ট বসে। এক নম্বর লিখেছি সাবজেক্ট হিসেবে। দেখুন, আমি এখানে প্রথমে একটি বাক্য উদাহরণ হিসেবে লিখেছি, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এই বাক্যের এই যে এখানে সুইমিং শব্দটা দেখতে পাচ্ছেন, এটা ছিল সাবজেক্ট, আর এখানে সুইমিং শব্দের সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে এটা নাউন হিসেবে বসেছে, দ্যাটস ওয়াই এটা ছিল জিরান্ট। ওকে ফাইন। তারপরে যেটা লিখেছি ভার্বের অবজেক্ট হিসেবে। সো এখানে দেখুন, এই যে একটা বাক্যের ভার্ব ছিল লাইকস, এই লাইকস এর পরে যেটা বসে এটা ছিল ভার্বের অবজেক্ট, আর এখানেও ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত হয়ে এখানেও ওয়ার্কিংটা জিরান্ট হিসেবে বসেছে। তারপর আসুন নাম্বার 3, প্রিপজিশন এর অবজেক্ট হিসাবে। এই যে দেখুন, একটি বাক্য প্রিপজিশন ছিল, এটার পর সুইমিং সাথে আইএনজি যুক্ত সুইমিং হয়েছে, এটাও এখানে জিরান্ট হিসেবে বসেছে। তারপরে ছিল বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি হিসেবে বসে। এই যে দেখুন, একটা বাক্যের বি ভার্ব ছিল ইজ ছিল, এখানে এই দেখেন ইজ এর পরে হয়েছে সিঙ্গিং, SINGING, সিঙ্গিং। এখানে দেখুন এই সিঙ্গিংটাও এখানে জিরান্ট হিসেবে বসেছে। এখন আসুন পার্টিসিপল বাক্যের কয়টা জায়গায় বসে? পার্টিসিপল বাক্যের 2টি জায়গায় বসে। যেমন একটি লিখেছি নাউনের পূর্বে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে পার্টিসিপল বসে। যেমন এখানে একটা বাক্য লিখেছি, যে আই স এ ওয়াকিং ম্যান। এখানে দেখুন এই ম্যানটা ছিল নাউন, এই নাউনের পূর্বে দেখেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এটা ছিল চলমান, তাই এটা হয়েছে পার্টিসিপল। পরেরটা দেখুন অবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি, এই ছিল দা মানটা ছিল অবজেক্ট, এটার পরে ছিল ওয়াকিং। এখানে দেখুন অবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে কিন্তু পার্টিসিপল হিসেবে বসেছে। তাহলে আমরা ব্যাপারটা এখানে 2টা বিষয় ক্লিয়ার করলাম। একটা বিষয় হচ্ছে পার্টিসিপল জিরান্টের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। আসলে পার্টিসিপল জিরান্ট নিয়ে আমরা যে কনফিউজড হয়েছি, আমরা সেই কনফিউজটা দূর করলাম যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন হবে নাউন তখন সেটা হবে জিরান্ট, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন হবে অ্যাডজেক্টিভ তখন সেটা হবে পার্টিসিপল। আর দেখলাম যে জিরান্ট বাক্যের কোথায় কোথায় বসে এবং কয়টা জায়গায় বসে, এবং পার্টিসিপলও বাক্যের কোথায় কোথায় বসে এবং কয়টা জায়গায় বসে। ওকে, ঠিক আছে। তাহলে বন্ধুরা, আমরা জিরান্ট এবং পার্টিসিপলের যে আমাদের কনফিউজ টপিকটি ছিল, আশা করি যে আমাদের সেই কনফিউজডটি এখন থেকে দূর হয়ে যাবে। আমাদের আর কখনো জিরান্ট এবং পার্টিসিপল নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। থ্যাংক ইউ সো মাচ।